এই গরমে বাঙালির পাতে কিন্তু আমের চাটনি থাকবেই থাকবে। তার জন্য প্রথমেই বাজার থেকে আম কিনে এনে ভালো মতো আমাদের কিন্তু আমগুলোকে জলে পরিষ্কার করে নিতে হবে, কারণ আমের গায়ে অনেক নোংরা লেগে থাকে। ব্যাস, তারপর আমগুলোকে আমি কিন্তু কেটে নিয়েছি। এরকম লম্বা লম্বা করে আমগুলো আমরা কেটে নেব। এই আমের চাটনি বানানোর জন্য আমাদের লাগছে হলুদ গুঁড়ো, লাগবে হচ্ছে 5 ফোড়ন, আর লাগবে স্বাদ মতো লবণ, লাগবে 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য, লাগবে স্বাদের জন্য চিনি, আর দেব ভাজা মশলার গুঁড়ো, আর আম তো লাগবেই, আর স্বাদ মতো জল, আর সর্ষের তেল কড়াইতে আমি ভালো মতো গরম করে নিয়েছি। এরপর 5 ফোড়ন দিয়ে আমরা হালকা নাড়াচাড়া করব। এরপর শুকনো লঙ্কাগুলো ভেঙে তেলে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দেব কেটে রাখা আমগুলো। এখন বাজারে আম কিন্তু খুবই সস্তা, আর আম দেখলেই আমাদের বাঙালির কিন্তু জিভে জল চলে আসে। আমের আচার, আমের চাটনি, কত কিছুই না ঠাকুমারা বানাতো। সেই গরমের দুপুরে বসে বসে খাওয়া, সেগুলো একটা দিন ছিল কিন্তু, কি বলুন? আমটা হালকা ভাজা ভাজা করার জন্য দিয়েছি আমি এখানে স্বাদ মতো নুন, আর দেব হলুদ গুঁড়ো। আমটা ভাজতে থাকতে হবে ততক্ষণ যতক্ষণ না আমের রঙটা বদলে আসে। এরকম হালকা হাতে আমাদের কিন্তু আমগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর 10 মিনিটের মতো আমরা এটা ঢেকে রাখবো, যাতে আমটা সেদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে আবারও আমগুলো নাড়াচাড়া করে নেব। এরপর দেব সামান্য পরিমাণে জল। এই জলের ব্যবহার কিন্তু চাটনির ঘনত্ব নির্ধারণ করবে, তাই জলটা তোমরা তোমাদের প্রয়োজন মতো মেপে দেবে। তোমরা যদি পাতলা চাটনি করতে চাও তাহলে জলের পরিমাণ বাড়াবে, আর ঘন করতে চাইলে কমাবে। জল দিয়ে আমরা ঢেকে রেখে দেব আমটা সেদ্ধ হওয়ার জন্য। আম আমাদের কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ স্প্যাচুলার সাহায্যে কি সুন্দর আমগুলো কিন্তু কেটে যাচ্ছে। এরপর আমি এখানে মিষ্টির জন্য চিনির ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু গুড়েরও ব্যবহার করতে পারো। চিনিটা দিয়ে ভালো মতন আমাদের কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। কার কার ছোটবেলায় আমের আচার, আমের চাটনির কথা মনে আছে বলো তো? আমায় কমেন্ট বক্সে লিখে জানিও। এরপর সামান্য বিট লবণের ব্যবহার করেছি, আর দেব ভিনিগার। এতে তোমরা অনেকক্ষণ পর্যন্ত এবং অনেক দিন পর্যন্ত এই চাটনি স্টোর করে রাখতে পারো। ব্যাস, আরও কিছুক্ষণ ফোটার পর ভাজা মশলা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই আমাদের এইরকম বিয়েবাড়ির স্বাদের আমের চাটনি একদম রেডি। টক, ঝাল, মিষ্টি পরিপূর্ণ এই চাটনি। অবশ্যই তোমরা রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক, শেয়ার, কমেন্ট করো।